কেন্দ্রীয় সরকার ঠিক প্রজাতন্ত্র দিবসের আগের দিন 2025 সালের শনিবার পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেন। তার মধ্যে রয়েছে বাংলার একাধিক প্রাপকের নামও। এবারে বাংলা থেকে 9 জন পদ্মশ্রী পেয়েছেন। তার মধ্যে যেমন রয়েছে বড় নাম, তেমনই রয়েছে দীর্ঘদিনের সাধক, শিল্পী, শিল্পপতি, ব্যবসায়ীর নামও। আর সেই জায়গায় জায়গা করে নিয়েছেন বাংলার ঢাকবাদক গোকুল চন্দ্র দাস। উত্তর 24 পরগনার মচলন্তপুরের বাড়ি বাংলার বিশিষ্ট ঢাকি গোকুল চন্দ্র দাসের। 25 তারিখ প্রাপক হিসেবে তার নাম ঘোষণা করা হয়। তখন গোকুল ঢাকি ছিলেন দিল্লিতে। মঙ্গলবার দুপুরে ঢাকি সম্রাট বাংলার মুখ উজ্জ্বল করে বাড়ি ফেরার পরেই উচ্ছ্বাসে মেতে উঠল গোটা এলাকার মানুষ। দেশ বিদেশেও রয়েছে তার নাম। পরবর্তীতে 28 জানুয়ারি মঙ্গলবার বাড়িতে ফেরেন তিনি। মসলন্তপুর স্টেশনে নামতেই উচ্ছ্বাসে মেতে ওঠে মসলন্তপুর এলাকার আপামর জনগণ। ফুলের মালা, বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তাকে সংবর্ধনা জানানো হয়। রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী পুরস্কার পেয়ে গ্রামের বাড়িতে ফিরে গ্রামবাসীর সংবর্ধনা দেখে আবেগতাড়িত হয়ে পড়েন ঢাকি গোকুল চন্দ্র দাস। তিনি জানান, কখনো ভাবেননি যে তিনি এই পুরস্কার পাবেন। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। আমার আজকে 57 ইয়ার্স ওল্ড। তো এই বয়সে এসে দাঁড়িয়ে আমি এত আনন্দ, এত রেসপেক্টেশন, এত মানুষের ভালোবাসা আমি জানতামও না যে আমাকে এত মানুষ সত্যি সত্যি ভালোবাসে। তা আজকে যেটা আমি আশা করিনি তার অনেক 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 গুণ বেশি আমি ভালোবাসা পেলাম এবং আমি নিজে সত্যি আমি গর্বিত মনে করছি। এবং আমার এই যে সঙ্গে যারা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দুপাশে দুজন ব্যক্তিত্ব, মহান ব্যক্তিত্ব, এরা আমার নিজের ভাইয়ের মতো, ছোট ভাইয়ের মতো ভালোবাসে। এবং আমার কোনো প্রয়োজনে হলে আমি দাদার কাছে গেলে, এই দাদার কাছে গেলে আমাকে কেউ না করে না। আমাকে এত সত্যি ভালোবাসে আমার। এটা আজকের দিনে দাঁড়িয়ে আমি বলতে চাই যে আজকে এত মানুষের যে ভালোবাসা, এই ভালোবাসা হয়তো আমি পাওয়ার উপযুক্ত না, কেন ভালোবাসে আমি জানিও না। কি ইচ্ছা বলছিলেন আপনার? আমার আমি দেখুন, আমি পদ্মশ্রী পাবো এটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। তো এবার যখন সেটা, সেই স্বপ্ন যদিও না, ভাবার কথাও না, তো সেটা আমি পেলাম। তো এবারের আমার চিন্তা ভাবনা, এই ঢাক শিল্পটাকে বাঁচিয়ে রাখতে গেলে একটা ঢাকি একাডেমি এটা করতে হবে এবং বিনামূল্যে এই শিক্ষা দান করতে হবে, ঢাক শিক্ষা। হ্যাঁ, এটার জন্য একটা ঢাকি একাডেমির দরকার এবং সেই ঢাকি একাডেমি তৈরি করতে গেলে আমার চাই সরকারি সহযোগিতা এবং জনসাধারণের সহযোগিতা, ভালোবাসা। তা না হলে নিজের পয়সায় কোনোদিন একাডেমি স্কুল তৈরি করা যায় না, আর আমি সেটা সম্ভবও না। তাই আমি আশা করব সরকারের যেন আমার এই আগ্রহের উপরে যেন দৃষ্টিপাত করেন। একটা সময় ঢাকে সেই মতো সংসার চলছিল না বলে আপনি সঙ্গীত চর্চা শুরু করেছিলেন। হ্যাঁ, আমি এক সময় ঢাক ছেড়েও দিয়েছিলাম। সেটা ধরুন এই 2000 সালটাল হবে, তখন আমি ঢাক ছেড়েও দিয়েছিলাম। কারণ কি, যে ঢাক আমি কেন বাজাবো? আমি ঢাক বাজাতে গেলে যে সম্মান পাই এবং আমি গান করতে গেলে যে সম্মান পাই, তার মধ্যে তিন রাত ফারাক। আর ঢাকি তো যে কোনো সময় ক্লাবের ছেলেরা হয়তো সারাদিন পুজো বাজিয়েছি, খেয়ে দিয়ে হয়তো রেস্ট নিচ্ছি, সেই সময় এসে রাত্রিবেলা 12টা 1টার সময় তারা একটু মদ্যপান করে এসে বলছে, এই ঢাকি বাজাও তো। এটা তো শিল্পীর সম্মান না। এর জন্য আমি অনেক প্রেসে বলেছিলাম যে ঢাকিরা কি শিল্পী, এটা আমার প্রশ্ন ছিল। তো আজকে সেই শিল্পীর সম্মানটা আমরা ঢাকিরা পেয়েছি। এটা আমার সত্যি আমার সৌভাগ্য এবং সেটা আপনাদের ভালোবাসার উপরে নির্ভর। আর এই গোটা বিষয় নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক দেবনাথ, দেখাবো আপনাদের।
দেখো, চলতি বছরে বাংলা থেকে 9 জন পদ্ম পুরস্কার পাচ্ছেন এবং গোটা ভারতে সেই সংখ্যাটা 139, যার মধ্যে অন্যতম এই পশ্চিমবঙ্গের ঢাকি গোকুলচন্দ্র দাস, মচলন্দপুরের বাসিন্দা এই গোকুলবাবু যখন 26শে জানুয়ারির আগে 25 তারিখ যখন এই পদ্ম প্রাপকদের নামের তালিকা ঘোষণা করা হয়, সেই সময় তিনি দিল্লিতে ছিলেন অনুষ্ঠানে, এবং সেই অনুষ্ঠানে থাকার পর যখন গতকাল এই মঙ্গলবার দিন তিনি যখন বাড়িতে ফিরে আসেন মচলন্দপুরের বাড়িতে, তখন কার্যত বন্যায় ভেসে যান, আবেগ বন্যায় ভেসে যান। এবং যে মচলন্দপুর স্টেশন থেকে তাকে তার যে বাড়ি প্রায় 1 কিলোমিটার দূরে, সেই বাড়িতে কার্যত বর্ণাঢ্য শোভাযাত্রা করে তাকে বাড়িতে নিয়ে আসা হয় এবং রাস্তার দুপাশে মানুষ দাঁড়িয়ে তাকে সংবর্ধনা জানান। যে ঢাকির দল, মহিলা ঢাকিদের দল, পুরুষ ঢাকিদের দল, পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীরা তারাও রাস্তার দুধারে অপেক্ষা করছিলেন তাদের গোকুল ঢাকি কখন আসবেন বা গোকুল কাকু কখন আসবেন, এবং তাদের সাথে অভিবাদন গ্রহণ করেন এবং কার্যত আবেগে ভেসে যান এই গোকুলবাবু বলেন, বাড়িতে ঢোকার পরে সাংবাদিকদের মুখোমুখি হন এবং তিনি বলেন যে তিনি কখনোই ভাবেননি যে তাকে পদ্ম পুরস্কারে দেওয়া হবে বা পদ্ম পুরস্কারে তিনি ভূষিত হবেন, কিন্তু সবশেষে তিনি পদ্ম পুরস্কারে ভূষিত হচ্ছেন এবং এইটি তার কাছে বড় প্রাপ্য। এবং তিনি তার যে কর্মসৃষ্ট বা তার যে শিল্প, এই শিল্পটা যেন কোথায় গিয়ে সার্থকতা পেয়েছে এই পুরস্কারের মধ্যে দিয়ে গিয়ে। এবং তিনি বলেছেন যে তার যে আগামী দিনের লক্ষ্য সেটি হচ্ছে যে বিনা পয়সায় মানুষকে ঢাকের প্রশিক্ষণ দেওয়া, কারণ এই মুহূর্তে ঢাকের প্রশিক্ষণ দেওয়ার মতন কোনো সংগঠন নেই। তো সেক্ষেত্রে রাজ্য সরকার যদি এগিয়ে আসে, রাজ্য সরকার যদি উদ্যোগী হয়, তাহলে সেক্ষেত্রে তিনি নিজেও উদ্যোগী হবেন এবং তিনি নিজে বিনা বেতনে সেখানে ঢাকের প্রশিক্ষণ দেবেন। এবং তুমি জানো যে গত তার যখন 4-5 বছর যখন বয়স ছিল, তখন কিন্তু বাবার হাত ধরেই তিনি ঢাকের প্রশিক্ষণ নেন, ঢাকের বা হাতে খড়ি হয়, এবং বাবা যে মতিলাল চন্দ্র দাস, এবং তিনিও ছিলেন বিখ্যাত ঢাকি, এবং তার হাত ধরেই পথ চলা শুরু। এবং এত 57 বছর বয়সেও কিন্তু তিনি ঢাক বাজিয়ে আসছেন এবং ওস্তাদ জাকির হোসেন তার সাথেও বাজিয়েছেন। এবং সম্প্রতি তিনি যেটি বলেছিলেন, এবং গতকালও আমরা সেই তার গলায় একটা আক্ষেপ শোনা গেল, তিনি বলেছিলেন যে ঢাক বাজাতে বাজাতে কোথাও তার মনে হয়েছিল যে এই পেশাটাকে মানুষ ঠিকভাবে নিচ্ছে না বা কোথাও অবহেলিত হচ্ছেন, এবং সেই কারণেই কিন্তু প্রায় 2 দশক আগে তিনি ঢাক ছেড়ে দিয়েছিলেন, ঢাক বাজানো ছেড়ে দিয়েছিলেন, এবং সেক্ষেত্রে তিনি সঙ্গীত চর্চা শুরু করেন এবং পরবর্তীতে তিনি আবার সেই ঢাকের কাঠি হাতে নেন এবং ঢাক বাজানো শুরু করেন। এবং তারই আজকে এই পুরস্কারের মধ্যে দিয়ে কিন্তু তারই সেই যে তার যে এই যে শিল্পী সত্তা, সেটাকে কোথাও যেন মান্যতা দেওয়া হলো। এবং তিনি এটিও বললেন যে আমরা চাই যে যুব সমাজ তারা ঢাক বাজানোর দিকে ক্ষেত্রে একটুখানি আগ্রহী হন। এবং সেক্ষেত্রে তুমি এটিও জানো যে এই যে মহিলা পশ্চিমবঙ্গে যে মহিলা ঢাকিদের দল, সেই মহিলা ঢাকিদের দলও কিন্তু তার হাতে করি। এবং প্রথমে তিনি যখন শুরু করেছিলেন 4-5 জন মহিলাকে দিয়ে তিনি এই প্রশিক্ষণ শুরু করেছিলেন, এখন প্রায় 150-এর উপরে, অর্থাৎ 150 জন এই মহিলা ঢাকি বাদক রয়েছেন যে তার হাতের তৈরি হয়েছেন। এবং সব মিলিয়ে আমরা দেখলাম যে গতকাল যখন তিনি বাড়িতে ঢুকলেন, কার্যত তাকে ঘিরে উৎসবের বন্যা, সকলেই তাকে আলিঙ্গন করতে চাইছেন, হাতে হাত মেলাতে চাইছেন, পা ধরে কেউ নমস্কার করতে চাইছেন। এবং তাদের এই যে স্থানীয় বাসিন্দা এবং যারা ঢাকি বাদক, তাদের যে এই যে শুভেচ্ছার বন্যা, এই শুভেচ্ছার বন্যায় কার্যত ভেসে গেলেন এই গোকুলচন্দ্র দাস। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।